এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও দেখো ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ ছিল সানডের দিনের ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে আমি 2-3 দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না, ওই জন্য ইচ্ছাও করছিল না ভিডিও এডিটিং করতে। মেনলি এডিটিং করা ছিল না বলেই আমি শেয়ার করতে পারিনি। আর সারাদিনের কাজকর্ম ব্যস্ততায় আর এডিটিং করা হয়ে উঠছিল না, তো সেই কারণে আর ভিডিও দেওয়া হয়নি। তো দেখো, সানডের দিন সকালবেলা কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছিলাম। আমি বাজারটা করেছিলাম সানডেতে। তো আমার বর যেহেতু ঘুমোচ্ছিল, ওকে আর ডিস্টার্ব করিনি, যেহেতু মানে সারা সপ্তাহ কাজের মধ্যে থাকে। তো আর আগের সানডেটা ওর ডিউটি ছিল, ছুটি পাইনি আগের সানডেতে, তো ঘুম টুম ওর হয়নি যেহেতু। তো সেই কারণে এই সানডেতে আমি আর ওকে ঘুম থেকে ডাকিনি বাজারের জন্য। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজেই চলে গেছি বাজার করতে। আর বাজার থেকে দেখো পাউরুটি নিয়ে এসেছি আর কি। তো পাউরুটির বাজার থেকে না, মানে মুদিখানা দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছিলাম। তো সকালবেলা ডিম টোস্ট করবো বলে, কারণ রবিবার দিন মানেই সকালবেলা আমার বড় একটু ডিম টোস্ট খেতে চায়। তো অন্যান্য দিন ব্রেকফাস্টে তো সেরমভাবে ডিম টোস্টটা দিই না, কারণ ডিম টোস্ট খেলে যদি শরীর টরীর খারাপ করে, তো সেই কারণে দেওয়া হয় না ওকে। আর রবিবার দিনটা বেসিক্যালি ও ডিম টোস্টটাই খেতে চায়, তো আমরা রবিবার দিন ডিম টোস্টই করি। তো দেখো আমি ডিম টোস্ট করছি এদিকে, আর ও তখনও অবধি ঘুমোচ্ছে, ওকে তাই একবার গিয়ে ডেকে আসলাম যে উঠে পড়ো, আমি টিফিন অলরেডি বানাতে শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু ডিম টোস্ট ওর জন্যই করছিলাম। আর আমি একদিকে করেছিলাম বাটার, মানে পাউরুটিটা সেকে বাটার দিয়ে আর কি খাবো বলে ঠিক করেছি, আর ওর জন্য ডিম টোস্টটা মেনলি বানিয়েছিলাম। তো তারপর দেখো বাজার থেকে আমি মাছ টাছ অনেক কিছুই বাজার টাজার করে এনেছি। তো 3 প্যাকেট দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি আগে প্রথমে বাজারের ব্যাগটা সাবান দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম, তারপর আমি মাছগুলো একে একে বার করবো। তো প্রথমেই দেখো আমি ঢেলে ফেললাম পমফ্রেট মাছ। তো আমি পমফ্রেট মাছ নিয়ে এসেছিলাম 4 পিসের মতন। বেশি আনি না, কেন আমাদের তো দুজন মাত্র লোক। তো এমনি পমফ্রেট মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, মাংস এনেছি, 3 রকম এনেছি। তো ভাবলাম যে পমফ্রেট মাছ 4টেই নিয়ে যাই, যে কদিন হয় হবে, মানে দুদিনই হবে 4টে মানে। আর চিংড়ি মাছও খানিকটা ছিল। তার মধ্যে তো আবার শনি মঙ্গলবার নিরামিষ আছে, তো সেই কারণে অল্প করেই মাছ এনেছি। তো একেবারে আর কি রবিবার দিন, হ্যাঁ, সারা সপ্তাহ মোটামুটি চেষ্টা করেছি মাছটা আনার, কারণ চিংড়ি মাছটা অনেকটাই এনেছিলাম, 350-400-র মতন ছিল প্রায়। তো সেই কারণে দেখো মাছগুলো ধুয়ে রেখে দিচ্ছি। পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি সোমবার দিনে রান্নার জন্য। আর এদিকে চিংড়ি মাছটা কিন্তু আমি খোসা ছাড়াইনি, আমি খোসাটা মানে ধীরে সুস্থে টাইম বুঝে ছাড়াবো ভেবেছি। সোমবার দিন কি তারপরের দিন, মানে যেরকম টাইম হবে তো ছাড়িয়ে নেবো। তো তাই রবিবার দিন যেহেতু রান্না বান্নার ব্যাপার আছে, যেহেতু মানে অনেকটাই দেরি হয়ে গেছে টিফিন টিফিন করতে করতে, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে মাংস টাংসগুলো ধুয়ে নিচ্ছি। কারণ রবিবার দিন রান্না করবো ভেবেছিলেন মাংস আর উচ্ছে আলু ভাজা করেছি আর স্যালাড, আর এর বেশি কিছুই করিনি, কারণ বাজার করে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো। একা হাতে যেহেতু সমস্ত কাজটা নিজেকেই করতে হয়, তো সেই কারণে আর কি টাইম মতন আর কি বার করে নিজের কাজটা কোন টাইমে কোনটা করলে সুবিধা হয় সেটা আমি মানে টাইম বার করে নিই। যে বাজার থেকে নিয়ে এসেছি বলেই এক্ষুনি সমস্ত কাটতে হবে ধুতে হবে ওরমটা করি না। সময় বুঝে আমি কাজ করি, কারণ ও ঘরে থাকলে আবার দুটোর মধ্যে খাবার দাবার মানে লাঞ্চটা ব্যবস্থাও করতে হবে। তারপর যেহেতু আমি সকালবেলা রান্না করি, সকালবেলা রান্না করলে একদিকে কি বলতো, মানে দুপুরবেলাটা মানে সারাদিনটা ফাঁক পাওয়া যায়, বাড়ির টুকটাক এদিক ওদিক কাজকর্মগুলো করা যায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে সন্ধেবেলা, আমি এখানে চা বসিয়েছি, মানে চা মানে দুধটা বসিয়েছি, চা করব। মুনাই ফোন করেছিল, বললো মাসিকে নিয়ে আসছে, তো 4 জনের জন্যই চা বসিয়ে দিয়েছি। তো আর সকালবেলা দুপুরবেলা না, মানে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম পাচ্ছিল বলে। তো এই ঘুমটুম থেকে জাস্ট উঠলাম, উঠেই চাটা বসিয়ে। তো দুপুরবেলা রান্না করতে করতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। এদিকে রান্নাটা মানে মাংসটা বসিয়ে দিয়ে কষতে কষতে আর কি আমি এদিকে ঘরের বাসি কাজগুলোও করছিলাম। আর আমার বর সকালবেলা অনেক কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, যেগুলো আমার বর আর কি টিফিন টিফিন করে উঠে কাচাকাচি করছিল। তো আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম ওকে, মানে ও কাচাকাচি করে সমস্ত ধুয়ে টুয়ে দিচ্ছিল, আমি একে একে মেলে দিচ্ছিলাম। অনেক কাচাকাচি ছিল মশারি টশারি করে। তো সেই কারণে আর এদিকে দেখো আমি চাও করে নিয়েছি, এদিকে মাসিও চলে এসছে। মাসি এসছে আর এই যে মুনাই এসছে, আমি চা বানিয়েছি সবার জন্য। মাসি আবার নিয়ে এসছে সিঙ্গারা গরম গরম।
ঢালছি। ওটা ছাড়বো এবারে, কালকে ছাড়বো। আর সব আরে হ্যাঁ দেখো মাসি সিঙ্গারা এনেছে, বিস্কুট এনেছে, আর এনেছে এখানে চাল ভাজা। দাঁড়াও চাল ভাজাটা দেখাচ্ছি, বাদাম আর ছোলা মেশানো আছে এতে। হঠাৎ করে মুনাই সন্ধ্যেবেলা ফোন করলো, ফোন করে আমাকে বললো যে তোরা কি ঘরে আছিস, আমি আর মা তাহলে যাচ্ছি। তো আমি বললাম হ্যাঁ আমরা ঘরেই আছি, তোরা চলে আয়। যেহেতু রবিবার দিন সবেমাত্র ঘুম থেকেই উঠেছিলাম, আর ঘুম থেকে ওঠার পর সবে চাটা করতে যাব তখনই ফোন করেছে। তো আমার বর বললো যাও তুমি একটু চা করো, চাটা করে বেরাবো। আসলে রবিবার দিন ভেবেছিলাম একটু বেরাবো বলতে গ্রসারি কিছু কেনাকাটা করার ছিল, তো সেই কারণেই আর কি বেরানোর ছিল। তো তাই আমি চা করতে যাচ্ছি, ওই টাইমেই ফোন করেছে, ভালোই হয়েছে। তো মানে ওরাও চলে এসছে, একটু গল্প গুজব হলো। এমন কিছু মানে ইম্পর্টেন্ট কিছু গ্রসারি কেনার ছিল না, তো সেই কারণেই আর কি গেলাম না। আর মাসি যেহেতু এসছে অনেক দিন পর, মাসি দেখো হাতে করে কত কিছু আবার নিয়েও এসছে, সিঙ্গারা এনেছে, বিস্কুট এনেছে, চাল ভাজা এনেছে। চাল ভাজাটা বেসিক্যালি মনে হয় শ্বশুরবাড়ি থেকেই পাঠিয়েছে আর কি, হবু শ্বশুরবাড়ি থেকে ওর শাশুড়ি নিজের হাতে বানিয়ে। তো সেই কারণে পুরো দেশি আর কি, ঘরে আর কি নিজের হাতে বানিয়েছে। আর ভীষণ সুন্দর খেতে, বাদাম ছোলা টোলা ঝুড়ি ভাজা সব কিছু মেশানো ছিল, দারুণ খেতে লাগছিল চায়ের সাথে। আর ভীষণ টেস্টিও হচ্ছিল চাল ভাজাটা। তো হ্যাঁ যেটা বলছিলাম, তো গ্রসারি হচ্ছে আনতে যাওয়ার ছিল, যেহেতু মাসিরা এসছে বলে কোনো ইম্পর্টেন্ট সেরকম কিছু ছিল না, তাই আমরা আর গেলাম না। তো সন্ধেবেলাটা চুটিয়ে চা নিয়ে আড্ডা মারলাম, মানে চায়ের সাথে তো আড্ডাটা তো জমেই যায় সন্ধেবেলা মানেই। তো চায়ের সাথে চা খেতে খেতে আড্ডাটা পুরো জমে গেছিল। আর দেখা যাচ্ছে না, না না এখন কি করবো, আমি মাসিকে তো শাড়িটা দেখাবো। এইটা কিনেছিলাম জামাই ষষ্ঠীতে পরবো বলে, কিন্তু মা পরা হয়নি। এটা মনে হয় জল, মা পাটা ঢোকা, জল দিতে ভালো বাটিকের উপরে, কিন্তু পাটটা তো ভালো দেখছি। কত নেই অনলাইন? 600 টাকা। এরকম একটা আমাদের কিনবি তো, কিন্তু লালটা কিনবি না, লাল তো কিনবো অনেক কালার আছে, দাঁড়া কোনো দেখা কালারগুলো। মাও একটা কিনবে বলেছে মুনের বিয়েতে, পাড়ের জন্য ভালো লাগে, নরম হবে। নরম দেখো হাত দিয়ে দেখো। এমন এই শাড়িটা তুই পুজো দিতে গেলেও পরতে পারবি। পিঙ্কার গাড়ি যে পুজো দিতে যাবি, এটা খুব সুন্দর হবে। কি কালার আছে? কিন্তু জামা ষষ্ঠীটা পরবো বলে কিনেছিলাম, কিন্তু পরা আর হয়নি। কালো ব্লাউজ না না যখন নেই বলে এটা দিয়ে এটা পরবো। কালো করিস, সাদা পরবো। সাদা না পরলে অন্য হলুদ হলুদ করতে পারবে, গর্জাস থাকবে, কিন্তু নেই। এর ব্লাউজ বানাবো তো, এর ব্লাউজ পিস আছে, আমি ওই তোমার ওখান দিয়ে বানাবো। হ্যাঁ এটা নর্মাল ব্লাউজ বানাবো তো, ওই তোমার ওখান দিয়ে বানাবো। তো জামাই ষষ্ঠীতে পরে যাব বলে না একটা শাড়ি কিনেছিলাম, বাটিকের শাড়ি, বাটিকের লিলেন না হ্যান্ডলুম যাই হোক এরকম কিছু একটা হবে, কিন্তু প্রিন্টটা বাটিকের। আর ভীষণ সফট শাড়িটা, খুবই সুন্দরই এসছে, মিশো থেকেই আমি অর্ডার করেছিলাম শাড়িটা। মাত্র ওই 650 টাকার মতো নিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা আমি জামাই ষষ্ঠীতে পরে যাব বলে আর কি কিনেছিলাম, কিন্তু জামাই ষষ্ঠীতে আর পরে যাওয়া হয়নি। কারণ যেহেতু আমরা আগের দিন জামাই ষষ্ঠীতে চলে গেছি, আর আমার বর বললো গাড়িতে করে যাব, তো শাড়ি টাড়ি পরে যেও না, সালোয়ারই পরে চলো, কারণ তাহলে তুমি রিল্যাক্সে বাড়ি যেতে পারবে, মানে যেতে পারবে আর কি বাড়িতে। তো সেই কারণে আমি আর শাড়ি পরিনি, আর ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন পরবো আর কি। তো তাও আর পরা হয়নি। জামাই ষষ্ঠীর দিন তো মা তো একটা শাড়ি দিয়েছিল, তাই সেটাই পরেছিলাম, আর পরাও আর হয়নি। যাই হোক এটা পরে কোনো ভিডিও বানানো হয়নি, তো রেখে দিয়েছি আপাতত। নতুন যেহেতু কোনো একটা ভালো মানে কোথাও গেলে আর কি ভাঙবো, তো সামনেই একটা পুজো দিতে যাওয়ার প্রোগ্রাম আছে, তো সেখানে যদি যাই ভাঙবো, তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর আমার বর বেরিয়েছিল আর কি, একটু চাউমিন নিয়ে এসে মাসিদের জন্য। তো আমি জানি মাসিরা খেয়ে দিয়ে যাবে আর কি, মাসিরা যেহেতু রাত্রে এসে বলবো খেয়ে দিয়ে যাও মাসি, কিন্তু না মাসি তো খেয়ে দিয়ে যায়নি।
তো মাসি যেহেতু খেয়ে দিয়ে গেল না, মাসি আর মুনাই, তো তাই জন্য আর কি খাবারটা প্যাক করে দিলাম। তো ওরা অ্যাকচুয়ালি খেলো না। ওই সন্ধ্যেবেলা আমরা যে বসে সিঙ্গারা, তারপরে চাল ভাজা এই সমস্ত যে খাওয়া হয়েছে আর কি, পেটটা সত্যিই ভর্তি 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 লাগছিল। খিদেও পাইনি আর কি। তখন প্রায় ওই 9:30-10টার মতন বাজে। তো সেই কারণে আমি মাসিদের প্যাকিং করে দিয়ে দিলাম। চাউমিন এনেছিল আমার বর, তো সেই চাউমিন আর আমি যে সকালবেলা একটু চিকেন বানিয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি কষা কষাই বানিয়েছিলাম চিকেনটা। তো সেই কারণে মাসিদের জন্য একটু চিকেনটাও দিয়ে দিলাম, চিকেন কষা আর চাউমিন। বললাম তোমাকে তাহলে বাড়িতে গিয়ে আর রান্না টান্না কিছু করতে হবে না, তুমি তাহলে তো এইগুলোই খেয়ে নিও তোমরা। তো এই বলে তো মাসি আর বলে বেরিয়ে যাচ্ছে আসছি বলে। আর নিচে আর গেলাম না আর কি। মুনাই বললো তোকে আর আসতে হবে না, আমরা চলে যাচ্ছি, গাড়ি নিয়ে বেরিয়ে যাবো এক্ষুনি। মুনাই স্কুটি করেই এসেছিল মাসি। তো মাসিরা চলে যাচ্ছে আর এদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়াও করে নেবো। তারপর মাসিরা চলে যাওয়ার পর বেশি রাত করব না, কারণ পরের দিন সকালে আবার ওটা আছে যেহেতু সোমবার। তো চলো গাইস, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে। তো টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।